থাকবে। বাংলাদেশ খেলাফত মজলিস একটা আদর্শ রাষ্ট্র গঠন করে খেলাফতকে প্রতিষ্ঠা করতে চায়। ভাইরা আমার, খেলাফত প্রতিষ্ঠা হলে আজকে যারা দুর্নীতিবাজ, বিগত সরকারের আমলে যারা দুর্নীতি করে কানাডায় বেগম পাড়া বানিয়েছে, বাংলাদেশের হাজার হাজার কোটি টাকার সম্পদ যারা পাচার করেছে, তারা খেলাফত অত সহজে কায়েম করতে দিবে না। বিগত 5ই আগস্টে হাসিনার পতনের মধ্য দিয়ে আমরা একটা শিক্ষা পেয়েছি, সবক পেয়েছি। জনগণ যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, হাসিনার হাতে রাষ্ট্রযন্ত্রের সকল ক্ষমতা ছিল, আর্মি, পুলিশ, র্যাব, বিজিবি সব থাকার পরেও হাসিনা ভাগতে পলাতে বাধ্য হয়েছে। বারবার বলেছে শেখ হাসিনা পলায় না, কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে টিকে থাকতে পেরেছে? পারে নাই। আমরা শিক্ষা পেয়েছি, সবক নিয়েছি। জনগণ ঐক্যবদ্ধ হলে যত বড় স্বৈরাচার আর জালেমি হোক টিকতে পারে না। এবার আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময়, যে তন্ত্র মন্ত্র অনেক কিছু দেখেছি, বঙ্গবন্ধুর সোনার বাংলা দেখেছি, শহীদ জিয়ার সবুজ বাংলা, এরশাদের সোনার বাংলা, আর ফেসিবাদের ডিজিটাল বাংলা। আর কোন বাংলাদেশ দেখতে চাই না। গোটা জাতিকে নিয়ে আমরা খেলাফতের বাংলাদেশ গঠন করতে চাই। এজন্য ঐক্যবদ্ধ হতে হবে, সংঘবদ্ধ হতে হবে। যদি আমরা সংঘবদ্ধ ঐক্যবদ্ধ হতে পারি, এই জমিনে খেলাফত আলা মিনহাজুন নবুয়া হবে। এজন্য বাংলাদেশ খেলাফত মজলিস আল্লামা মামুনুল হকের নেতৃত্বে গোটা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে চাই। ফরিদপুরবাসীকে জিজ্ঞাসা করব, আপনারা কি আমাদের সাথে থাকবেন? আল্লামা মামুনুল হকের হাতকে শক্তিশালী করবেন। বাংলাদেশ